আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। কাপ্তাই রোধের পানি বিপদ সীমায় খুলে দেওয়া হয়েছে সব জলকপাট। এরপর জানিয়ে দিব প্রতি সেকেন্ডে রাবার বুলেট ছুড়লেও শেষ হতে লাগবে 5 বছর বলেছিলেন আরাফাত। এদিকে এবার ইনুকে লক্ষ্য করে জুতা ও ডিম নিক্ষেপ। আরো জানিয়ে দেব এস আলমের নিয়ন্ত্রণ মুক্ত হলো আরো 2 ব্যাংক। এদিকে জাতির দুর্দিনে আলেম ওলামারা ছিলেন, আছেন, থাকবেন বলছে ধর্ম উপদেষ্টা। আরো জানিয়ে দেব নির্বাচনের দিন প্রধান কমিশনার ঘুমায়, সেই কমিশন 24 ঘন্টার মধ্যে বিলুপ্ত করুন বলছে আলাল। সর্বশেষ জানিয়ে দিব বিভ্রান্তি ও গুজব এড়াতে বাজুসের আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। কাপ্তাই রোধের পানি বিপদ সীমায় খুলে দেওয়া হয়েছে সব জলকপাট। বেড়েই চলেছে রাঙামাটির কাপ্তাই রোধের পানি, ভয়াবহ বিপদ সীমায় রয়েছে রোধের পানির স্তর। এজন্য মঙ্গলবার বেলা 2টা থেকে বাঁধের 16টি জলকপাট 1.5 ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ছাড়া হচ্ছে 27,000 কিউসেক পানি। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন। কর্তৃপক্ষ জানায় এর আগে বাঁধের মোট 16টি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দিয়ে কাপ্তাই রোধের পানির চাপ কমাতে প্রতি সেকেন্ডে 9,000 কিউসেক ভাটি এলাকার কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছিল। এরপরও রোধে পানির চাপ কমছে না। মঙ্গলবার সকাল 10টায় রোধের পানির উচ্চতা 108.92 ফুট বা এমএসএল রেকর্ড করা হয়েছে, যা বিপদসীমার চূড়ান্ত পর্যায়ে। এরপর বাঁধের জলকপাটগুলো 1 ফুট করে খুলে প্রতি সেকেন্ডে 18,000 কিউসেক পানি ছাড়া হয়, কিন্তু তাতেও পানির চাপ নিয়ন্ত্রণে না আসায় মঙ্গলবার বেলা 2টা থেকে সব জলকপাট 1.5 ফুট করে খুলে প্রতি সেকেন্ডে 27,000 কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জোজাহের বলেন, বাঁধের সব গেট 1.5 ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে পানি নিষ্কাশন হচ্ছে 27,000 কিউসেক। পাশাপাশি কেন্দ্রের 5টি ইউনিট চালু রেখে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতেও পানি ছাড়া হচ্ছে প্রতি সেকেন্ডে 32,000 কিউসেক। রোধের পানির স্তর নির্দিষ্ট পর্যায়ে নেমে এলে বা বিপদসীমা কেটে গেলে যে কোনো মুহূর্তে পানি ছাড়া বন্ধ করে দেওয়া হবে। তিনি জানান, এর প্রথম পর্যায়ে 24শে আগস্ট রাত 10টার দিকে কাপ্তাই বাঁধের দরজা খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু রাতে বিপজ্জনক পরিস্থিতি এড়াতে তা খুলে দেওয়া হয়নি। পরদিন 25শে আগস্ট সকাল 8টার দিকে 16টি দরজা খুলে দেওয়া হয়। 6 ঘন্টা ছাড়ার পর নির্দিষ্ট স্তরে পানি নেমে এলে দরজা আবার বন্ধ করে দেওয়া হয়। এদিকে কাপ্তাই রোধে পানি বাড়তে থাকায় রাঙ্গামাটি জেলার সদর লংগদু, বরকল, জোড়াছড়ি, বেলাইছড়িতে হ্রদ তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। প্রতি সেকেন্ডে রাবার বুলেট ছুড়লেও শেষ হতে লাগবে 5 বছর বলেছিলেন আরাফাত। তখন দেশ উত্তাল, মারা গেছে বেশ কিছু শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে একাকার জনতা। ক্ষমতায় টিকে থাকতে তখনও মরিয়া শেখ হাসিনার সরকার। পেটুয়া পুলিশ বাহিনীকে গুলির নির্দেশ দেওয়া হয়েছে। তার প্রমাণ যাত্রাবাড়ি, চানখারপুল, উত্তরা, মিরপুর 10, রংপুর, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল। নজিরবিহীন হত্যাকাণ্ডকে আড়াল করতে নানা হুমকি ধমকিতে ব্যস্ত ছিলেন তৎকালীন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের মধ্যে তিনি বলেছিলেন, সরকার যদি প্রত্যেক সেকেন্ডে রাবার বুলেট ছোড়ে তারপরও 5 বছর লাগবে শেষ হতে। ঢাকা মহানগর পুলিশ মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে আরাফাতকে আটক করা হয়। ছাত্র জনতার আন্দোলনের সময় আরাফাত বেশ কিছু মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। কি ছিল তার সেসব বক্তব্যে, চলুন দেখে নেওয়া যাক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ছাত্র জনতার উপর গুলি চালাচ্ছিল তখন চারদিকে ছড়িয়ে পড়ে রাবার বুলেটের যোগান শেষ হয়ে গেছে। প্রায় প্রতিষ্ঠিত এই কথাকে নাকচ করে দিয়ে 21 জুলাই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আলী আরাফাতকে বলেছিলেন, সরকার যদি প্রত্যেক সেকেন্ডে রাবার বুলেট ছোড়ে তারপরও 5 বছর লাগবে শেষ হতে। এত স্টোক
স্টোরেজ আছে। বলে দিচ্ছি আপনাদের, 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনে পুলিশের গুলির সামনে 2 হাত প্রসারিত করে নিজের বুক পেতে দেন আবু সাইদ। পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ছাত্রদের আইকনে পরিণত হন তিনি। তারপর থেকে প্রতিটি স্থানে ছাত্রদের সঙ্গে জনতা যোগ দিয়ে গড়ে তোলে প্রতিরোধ, নড়ে ওঠে স্বৈর শাসকের মসনদ। 22 জুলাই তখন আন্দোলন তুঙ্গে। এমন সংঘাতময় পরিস্থিতিতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে দুপুরে বৈঠক করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে নিহত আবু সাইদ প্রসঙ্গে পরোক্ষভাবে তুলে ধরে আরাফাত বলেন, প্রমাণও পাওয়া গেছে আন্দোলনকারীদের অনেকে দেওয়ার্ডার ড্রাগ, তাদের ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। এবার ইনুকে লক্ষ্য করে জুতা ও ডিম নিক্ষেপ। আদালত প্রাঙ্গণে এবার সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে লক্ষ্য করে জুতা ও ডিম নিক্ষেপ করা হয়েছে। এ সময় একাধিক ডিম ইনুর শরীরে পড়েছে বলে জানা গেছে। মঙ্গলবার বিকালে ঢাকা সিএমএম কোর্টের নিচে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি পন্থী আইনজীবীরা ইনুর গায়ের চামড়া তুলে নেব আমরা, ফাঁসি 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 চাই, খুনি ইনুর ফাঁসি চাই বলে বিভিন্ন স্লোগান দেন। ইনুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আনার খবরে কোর্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। আইনজীবী ও সাংবাদিক ছাড়া বাকি সবাইকে আদালত এলাকা থেকে বের করে দেন সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া আগে থেকেই কোর্ট এলাকায় অবস্থান নিয়েছিল পুলিশের বিপুল সংখ্যক সদস্য। বিকাল 4:50 দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল ইনুকে সিএমএম কোর্টে আনে। নিরাপত্তার প্রয়োজনে তাকে বহনকারী গাড়ির সামনে পেছনে পুলিশের 3টি প্রোটেকশন গাড়ি ছিল। এর আগে গত রবিবার রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করা হয়। এস আলমের নিয়ন্ত্রণ মুক্ত হলো আরো 2 ব্যাংক। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ মুক্ত হলো আরো 2 ব্যাংক। আজ মঙ্গলবার গ্রুপটির নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদকে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান করে 5 সদস্যের পর্ষদ গঠন করা হয়েছে। আর গ্লোবাল ইসলামী চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এনসিসি ও মেঘনা ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ নুরুল আমিনকে এই ব্যাংকেও 5 জনকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এস আলমের নিয়ন্ত্রণ মুক্ত করা হয় ইসলামী ব্যাংক, বাংলাদেশ সোশ্যাল ইসলামী ও ন্যাশনাল ব্যাংক। জাতির দুর্দিনে আলেম ওলামারা ছিলেন, আছেন, থাকবেন বলছে ধর্ম উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন বলেছেন, জাতি যখন বিপদে পড়ে আলেম ওলামারাই তখন সবার আগে আসে। ফেনীর ভয়াবহ বন্যায়ও সারা দেশের আলেম ওলামারা আগেও ছিলেন, এখনো আছেন, সামনেও থাকবেন। আজ মঙ্গলবার ফেনীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতন প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশে 3.5 লাখেরও বেশি আছে এসব মসজিদ স্থানীয় লোকজনের অর্থায়নে চলে। আমরা জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছি মসজিদের তালিকা করতে, যেসব মসজিদ ওয়াকফ সম্পত্তিতে সেগুলো আমরা ওয়াকফ বোর্ডের আওতায় নিয়ে একটা বেতন কাঠামো নির্ধারণ করার চেষ্টা করব। তিনি ফেনী সদর উপজেলার লালপুর সিলোনিয়া মাদ্রাসা, মধুপুর জামে মসজিদ ও মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া লোকজনের খোঁজ খবর নেন এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও স্থানীয় আলেম ওলামা সহ গণমান্য লোকজন উপস্থিত ছিলেন। নির্বাচনের দিন প্রধান কমিশনার ঘুমায়, সেই কমিশন 24 ঘন্টার মধ্যে বিলুপ্ত করুন বলছে আলাল। উপদেষ্টাদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দয়া করে যে বিপ্লব সংগঠিত হয়েছে তাকে ধারণ করুন। নির্বাচনের দিন প্রধান কমিশনার ঘুমায়, সেই কমিশন 24 ঘন্টার মধ্যে বিলুপ্ত করুন, নইলে গণতন্ত্র আসবে কিভাবে? সাধারণ জনগণের অধিকার যেন আর কেউ ক্ষুণ্ণ করতে না পারে, সেজন্য দেশের সকল মানুষকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মঙ্গলবার ফেনীতে জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত দিনব্যাপী বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে শহরের মেজান রোডে সালাম কমিউনিটি সেন্টারে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। বিভ্রান্তি ও গুজব এড়াতে বাজুসের আহ্বান। বিভ্রান্তিকর তথ্য ও গুজবের ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সংগঠনটির সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বাজুস বলেছে, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন দেশের পণ্য ভিত্তিক সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন। প্রায় 40,000 পরিবারের সংগঠনের প্রেসিডেন্ট সায়েম সোবাহান আনভিরের নেতৃত্বে বাজুস একতাবদ্ধ। অদ্য 27 আগস্ট 2024
একটি প্রেস ইনভাইটেশন আমাদের দৃষ্টিগোচর হয়। প্রেস ইনভাইটেশনে অনৈতিকভাবে বাজুসের লেটার হেড প্যাড ব্যবহার করা হয়েছে, যার কোনো আইনি বৈধতা নাই। বাজুস আরো জানিয়েছে, গত 25 জানুয়ারি 2022 তারিখ থেকে বর্তমান কার্যালয়ে কার্যক্রম চলমান থাকা সত্ত্বেও বাজুসের পুরাতন কার্যালয়ের ঠিকানা ব্যবহার করে সদস্যদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হয়েছে। বাজুসের 2023-25 মেয়াদের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কার্যক্রম চলমান রয়েছে, কিন্তু বাজুসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত।